ভোটারদের মন জয় বা আকর্ষণ করতে দেওয়ালে বিভিন্ন কায়দার লিখনের মাধ্যমে ভোট প্রচার শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। তারই মধ্যে আদিবাসীদের মন জয় করতে কাল্লা ২ নম্বর ব্লকের আদিবাসী পাড়ায় বাংলা অক্ষরে আদিবাসী ভাষায় দেওয়াল লিখন করে প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস। স্থানীয় এলাকার বাসিন্দারা তারা জানাচ্ছেন, বাংলা ভাষা অনেক আদিবাসী বুঝতে পারে না, কিন্তু তাদের সুবিধার্থে আদিবাসী ভাষায় দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল। বিগত কয়েকটি ভোটের সময় থেকেই এই রকম প্রচলন হয়েছে এই এলাকায়। এবছর লোকসভা ভোটের আগেও তার অন্যথা হলো না। মানুষের মন জয় করতেই এই ভাবনা বলে জানাচ্ছেন তৃণমূল কর্মীরা। আচ্ছা, বলছি যে এই আপনাদের পাড়াতে মানে আদিবাসী পাড়াতে সবই দেয়াল লেখন হয়েছে তোমার আদিবাসী উচ্চারণে, বাংলা হরফে, কি কারণ? আমাদের মধ্যে তো অনেকজনাই পড়াশোনা করেনি, অনেক বাবা মারাই, তো তাদের যাতে বুঝতে সুবিধা হয় যে এখানে লেখা আছে 100 দিন কামি নিয়াম লাগিতে, যাতে আমরা 100 দিনের কাজটা ফিরে পাই, আগে যেভাবে হতো যেন সেটা আবার পাই আমরা, ওটার জন্য এগুলো লেখা হয়েছে, যাতে যারা পড়তে পারবে না আদিবাসীতে একটু বুঝতে সুবিধা হবে ওনাদের। আচ্ছা, সরকার থেকে, রাজ্য সরকার থেকে কি কি সুবিধা পেয়েছে এখনো পর্যন্ত? ওই তো রাস্তা ঢালাই, আমাদের জলের সুবিধা হচ্ছে, এখনও না হলেও হয়ে যাবে, আর ঘর পাওয়া, তো ওগুলোই। আর স্কুল থেকে তো আছে অনেকে মেয়েদের যেসব পাওয়া যায়, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী। আর কি হলে সুবিধা হতো? আরও মমতা দি থাকলে তো ওগুলো সবই পাবো, আরও যেগুলো পাওয়ার দরকার, যাদের ঘর হয়নি তাদেরও ঘরগুলো হয়ে যাবে, রাস্তা হয়নি রাস্তাগুলো হয়ে যাবে, অনেক জায়গায় তো হয়নি গো, আমাদের এখানে হয়েছে, কিছু কিছু জায়গায় তাদেরও তো অসুবিধা আছে, তাদেরও হয়ে গেলে একটু ভালো হয়। তোমার নাম? আমার নাম নয়ন হাঁসদা। কোন ক্লাসে পড়ো? আমি কলেজ ফার্স্ট ইয়ার কমপ্লিট। ঠিক আছে। আপনাদের এই আদিবাসী পাড়াতে দেখা যাচ্ছে যে যেই তৃণমূলের প্রচারে যেই দেয়ালগুলো লেখা হয়েছে পুরোটাই আদিবাসী উচ্চারণে লেখা আছে, তো এটার কি কারণ? কারণটা হচ্ছে এটা হচ্ছে টোটালটাই আদিবাসী গ্রাম, ঠিক আছে। এবার আদিবাসী ভাষায় লিখেছে এই কারণে আমাদের পাড়ায় সবাই যেন বুঝতে পারে, কারণ এখানে সবাই আদিবাসী ভাষায় কথা বলে, এই জন্য আদিবাসী ভাষায় লেখা হয়েছে। এতে সুবিধা কতটা হয়েছে আপনাদের মা বোনেদের? এখানে সবাইকারই সুবিধা হয়েছে, সবাই বুঝতে পারছে কি লিখেছে, সবাই জানতে পারছে। প্রার্থীকেও চিনতে পারছেন? হ্যাঁ, পার্থক্য চিনতে পারছে। আপনার নাম? রঘুনাথ মান্ডি। কাল্লা ২ নম্বর ব্লকের সাবিপুরে আদিবাসী পাড়াতে তৃণমূলের যে প্রচার, তো সেটা দেখছি যে যেটা দেয়াল লেখা হয়েছে সেটা অলচিকি ভাষায় লেখা হয়েছে, এটার কি কারণ, কেন এটা? কারণ বলতে দেখুন, আদিবাসীদের ভাষাই হচ্ছে অলচিকি। ওরা যখন পড়াশোনা করে তখন কিন্তু বাংলা ভাষায় পড়াশোনা করে, কিন্তু ওরা যখন গ্রামে থাকে তখন ওদের সম্প্রদায়ের সঙ্গে যখন থাকে তখন কিন্তু ওরা এই ভাষাতেই কথা বলে। তো এটাই ওদের মাতৃভাষা, এটাই ওদের মায়ের ভাষা, সেই জন্যে ওরা ওদের নিজেদের পাড়ায় দেওয়াল লিখন করেছে, ওদের নিজেদের ভাষাতেই দেওয়াল লিখন করেছে, এটাই অন্য কিছু ব্যাপার না। এতে কি সুবিধা হবে তাতে? এদের সুবিধা, পার্টির সুবিধা কিছুই না, তাদের ভাষা তারা দেওয়াল লিখেছে। আচ্ছা, এটা এখানকার আদিবাসী ভাইরা তারাই দেওয়াল লিখেছে। যেই 11 সালের দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আদিবাসীদের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তা হয়েছে, নলবাহিত জল আজকে বাড়ি বাড়ি পৌঁছে গেছে। আজকে জয় জোহর প্রকল্পের মধ্য দিয়ে আদিবাসীরা 60 বছর বয়স হয়ে গেলেই তারা 1000 টাকার পেনশন পাচ্ছে, জাহের স্থান পেয়েছে, এখানে আপনি দেখতে পাবেন জাহের স্থান পেয়েছে, মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। এইসব দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দেখে তারা তাদের ভাষাতে দেওয়াল লেখন করেছে, এর সঙ্গে দলের ভালো মন্দর কিছু নেই। আপনার নাম? আমার নাম আশিস কোলে। আচ্ছা, কোন পদে আছেন আপনি? আমি তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ রিপোর্ট, সম্পাদক। সুন্দর বাংলা নিউজ।